ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। নুনো মেন্ডিসের মাটি কামড়ানো ক্রস খানিকটা এগিয়ে এসেই গ্লাভস বন্দি করতে চাইলেন গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। করেছিলেন বটে, কিন্তু বলটা তার গ্লাভসের ফাঁক গলে সোজা আশ্রয় নেয় জালে। ফলাফল আত্মঘাতী গোল। 90 মিনিটের অতি মানবীয় প্রতিরোধের পর এমন বেদনাদায়ক পরিসমাপ্তি জিরোনা বোধহয় কল্পনাও করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম খেলতে নেমেছিল জিরোনা। প্রথমবারই তাদের প্রতিপক্ষ শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেই। তবে ভরকে যায়নি তারা। 4-3-2-1 ছকে পরিপূর্ণ ফুটবল খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অন্যদিকে লুইস এনরিকের একাদশ সাজিয়েছিলেন 4-3-3 ফরমেশনে। দুই উইংয়ে দুই গতিময় তারকা উসমান ডেম্বেলে ও ব্র্যাডলি বারকোলা ছিল তার পরিকল্পনার মূল অংশ। কাগজ কলমের হিসেব মতোই মাঠের খেলায় পিএসজি পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিল ভালোভাবেই। রেফারির বাঁশি বাজার পর থেকে অধিকাংশ সময় বলের দখল রেখে তারা বুঝিয়ে দেয় ফেভারিট আসলে কোন দল। যদিও গোলের দেখা পায়নি মার্কুইনহোস বাহিনী। এমনকি খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। প্রথমার্ধে একটা ক্লিয়ার কাট চান্সও তৈরি করতে পারেনি তারা। তবে 56 মিনিটের মাথায় ডেম্বেলে হাতছাড়া করেন সহজ সুযোগ। গাজ্জানিগাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। মিনিট কয়েক পরে আবার তার শট ফিরে আসে গোলবারে লেগে। গোল যেন এসেও আসছিল না। ম্যাচের 84 এবং 86 মিনিটে পুনরায় গোল করার খুব কাছাকাছি চলে আসে ফরাসি জায়ান্টরা, কিন্তু জিরোনার আটোসাটো রক্ষণ দুবারই হতাশ করেছিল তাদের। ম্যাচটা তাই নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল। হয়তো দুই দল মনে মনে সেই ফলাফল মেনেও নিয়েছিল। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। পুরো 90 মিনিট জুড়ে চীনের দেয়াল হয়ে থাকা গাজ্জানিগা কি করে এমন শিশুসুলভ ভুল করলেন সেটা বুঝে উঠতে সময় লাগবে নিশ্চয়ই। হাতের মুঠোয় থাকা পয়েন্ট ছিনিয়ে নিয়েছে যেন ভাগ্য বিধাতা। তবে না জিতলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের এই প্রতিরোধ চ্যাম্পিয়ন্স লিগের হাইলাইটস হয়ে থাকবে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।